আমাদের এই যে শুধুমাত্র আমাদের এই টুইটার অ্যাকাউন্টই নয়, একই সাথে আরেকটি ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল। তো সেটা বিস্তারিত এখনই বলা হবে। তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারবো। আমরা সত্যের বিজয়ের জন্য কাজ করি। আমরা আমাদের যে পজিটিভ কাজগুলো রয়েছে, দেশের প্রতি, মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। তো আমাদের এই কাজগুলোতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে, প্রতিযোগিতা করতে চাইলে ভালো কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা আসা উচিত। কিন্তু যেই অনুচিত কাজ, অন্যায়, অপচেষ্টার মধ্য দিয়ে এটাকে থামানোর জন্য যারা চেষ্টা করেছে, আমরা মনে করি তারা সঠিক কাজটি করে নাই। তারা এই কাজের মধ্য দিয়ে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারবে না। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে অগ্রগতি হয়েছে, জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ তৈরি হয়েছে, যে জনসমর্থন তৈরি হয়েছে, সেটাকে তারা কোনোভাবেই এই সমস্ত অপকর্মের মধ্যে দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে ইনশাআল্লাহ। আজকের এই প্রেস ব্রিফিং এর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছেন। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম, তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন, এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন, মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন। কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, বোঝার চেষ্টা করেছি, এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন, এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করে আমরা বিস্তারিত প্রেজেন্টেশনের দিকে আপনাদের নিয়ে যাব। গতকাল অর্থাৎ 31শে জানুয়ারি 4টার দিকে সর্বশেষ পোস্ট হয়েছিল আমিরে জামাতের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি রয়েছে বা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেখানে। তারপরে আমরা খেয়াল করি যে 4টা 55-র দিকে আমরা নোটিস করতে পারি যে 4টা 37 মিনিটে একটি পোস্ট হয়েছে সেখানে, যেটা খুবই আপত্তিকর পোস্ট, অনাকাঙ্ক্ষিত পোস্ট। এবং এই পোস্টটা আমাদের চিন্তা চেতনা, আমাদের মতামত, আমাদের ভাবনার উল্টা, সাংঘর্ষিক। তো এই নোটিশে আমাদের আসার পরে সঙ্গে সঙ্গে যে টিমটা এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি, এবং তারা চেক করার মধ্যে দিয়ে তারা জানিয়েছেন যে আসলে এটা হ্যাক হয়েছে। এরপরে সেটার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের সাইবার সিকিউরিটি টিম বিশেষভাবে চেষ্টা করেছে, এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই সেটাকে আমরা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এরপরে আমরা সেটাকে 5টা 22 মিনিটে এটার ব্যাপারে রিজয়েন্টার দিয়েছি, সেখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি,